মুনিবিন ইলাইহি, আল্লাহ বলেন আপনি আল্লাহর প্রতি রুজু হন, আপনি আল্লাহর প্রতি রুজু হন, আকৃষ্ট হন, আল্লাহ অভিমুখী হন। ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করুন। ওয়াকিমুসসালাতা, নামাজ প্রতিষ্ঠা করুন। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। তা আল্লাহ তাআলা তার কথাটা রাসূলকেই বলেন এবং এই কথাটা আমাদের সবার জন্য, কিন্তু আল্লাহ তার কথাটা আমাদের সাথে কথা বলবেন না, তিনি রাসূলকেই এটা বলছেন। এর মানে আমাদের সবাইকে বলা হয়েছে এটাই, যে আমরা আল্লাহ অভিমুখী হব, আল্লাহকে ভয় করব, নামাজ প্রতিষ্ঠা করব, যাকাত আদায় করব এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। কিন্তু নামাজ পড়ে তো আমরা শিরক করছি। এই জন্য সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে তারা অধিকাংশই ঈমান আনে কিন্তু সাথে সাথে তারা শিরকও করে। ঈমান আনে সাথে সাথে শিরকও করে। শিরক করলে তো আপনার সব আমল ডিলিট হয়ে যাবে, কোনো আমল ওজন হবে না। গুনাহ কবিরা করলেও আপনার আমল থাকবে, আমল ঝরে যাবে না। শিরক করলে আপনার আমল ঝরে যাবে। আর আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আর কি হবেন না? মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, ওদের অন্তর্ভুক্ত হবেন না যারা দিনকে ভাগ ভাগ করে ছোট ছোট দলে পরিণত হয়েছে। কত বড় নির্দেশ! ওই যে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আপনি মুশরিক হবেন না, অর্থাৎ আমাদেরকে আল্লাহ মুশরিকদের মধ্যে গণ্য হতে নিষেধ করেছেন। আর ওদের মধ্যেও আমরা হব না মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে। ওয়াকানু শিয়া, এবং বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এবং প্রত্যেক দল তাদের কাছে যা আসে ওটা নিয়েই তারা খুশি। আমার দল সবচাইতে ভালো, আমার দল একেবারে সব বিশুদ্ধ, আর ওই দলে এই দোষ, ওই দলে ওই দোষ। কি আমার পিসাব একেবারে খাঁটি, অন্য পিসাবরা সব ভুল। প্রত্যেকটা মানুষ এই কথা বলে বেড়াচ্ছে। তা আল্লাহ বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের কাছে যেটা আছে এটি নিয়ে তারা খুশি। আল্লাহ বলছেন দিনকে খণ্ড বিখণ্ড তোমরা করো না। দিন হলো ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এবং আপনার আমার নাম হল মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি আমাদের নাম রেখেছেন মুসলিমুন, আত্মসমর্পণকারী একটা জাতি বা একটা দল। কাজেই আমরা যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি এটা কিন্তু মারাত্মক অপরাধ। হানাফি, শাফি, আহলে হাদিস, তাহলে আহলে কি কত আহাল যে আছে আল্লাহ তাআলা ভালো জানে। অমুক পীরের মুরিদ, তমুক পীরের মুরিদ, কেউ তরিকাপন্থী, কেউ মারেফাতপন্থী, এই সব ভেজাল, সব শয়তানের পরামর্শ, এগুলো আমরা করছি। আল্লাহ এক কথা পরিষ্কার বলেছেন যে দিন হলো আমার কাছে ইসলাম, আত্মসমর্পণ, যেটার প্রতীক হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এবং আমার ইয়াবতাকে গায়রাল ইসলামী দিনা, ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু যদি তার নিজের সে দিন মনে করে যে এটা আমার ইসলাম স্যার, এটা আমার দিন, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলেন তার থেকে তা গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এই আয়াত কোরআনে থাকার পরেও কি করে আমরা দল করি? দল করতে করতে এত পর্যায়ে চলে গেছি যে মসজিদ এলে কি এটা আহলে হাদিস মসজিদ, এইটা হানাফি মসজিদ। কি কত বড় সাহস! সাহস মানে বোকা মানুষের সাহস বেশি, কথা বলতে পারছেন? বোকা মানুষের সাহস বেশি, জ্ঞানী যারা তারা তাদের সাহস কম, ভয় পায় তারা। তো এরা এই ধরনের কথা লেখা, এটা মানেই তাদের জ্ঞানহীনতা। মানুষ এতখানি নিম্নে কেমনে চলে যায়, অথচ আল্লাহর কোরআন আমাদের মাঝে আসে। কোরআন যদি নাই থাকতো তাহলে না এই ভুল করতো মানুষ। কোরআন থাকতে কেমন করে মানুষ এত বড় ভুল করে বলেন? আমি তো এই দেশে আজ থেকে 30-40 বছর আগে তাফসিরে ঢুকছি, বিশেষ করে এই চাপাই, সারা উত্তরবঙ্গে কম বেশি। তো আমি যখন এইগুলো কথা বলছি তখন আমাদের যারা, আমি তো ইমাম আবু হানিফাকে স্মরণ করি, যদি কোনো সমস্যা হয় তখন তার থেকে সিদ্ধান্ত নেই। তখন আমাদের লোকেরা বলে আমাকে লিসাক লামজাবি, আমাকে বলে এই লিসাক কথাটা তো আপনারা ব্যবহার করেন না, এটা চাপাইয়ের ভাষা। লিসাক মানে একেবারে খাঁটি নির্ভেজাল। লিসাক লামজাবি আমাকে বলে, যে যা বলার বলেন, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর গোলাম, কাজেই আমার মালিক আমাকে মুক্তি দিলে আমি মুক্তি পাবো। আপনাদের কথায় আমি
জান্নাত জাহান্নামে যাব না। আমার কথা আমি বলছি। কাজে এই জন্য এই বিষয়টা আপনারা বিবেচনা করেন, কেন আমরা এই দলগুলো করছি বলেন, যেটা আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন। এবং কথাটা কি, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তুমি মুশরিকদের দলভুক্ত হয়েও না আর ওদের দলভুক্ত হয়েও না যারা দিনকে খণ্ড খণ্ড করেছে। তাই কত বড় কঠিন কথাটা দেখেন। তাহলে আমরা মুসলিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নাম রেখেছেন মুসলিমিন, মুসলিমুন, আমরা মুসলিম, এটি আমাদের নাম, অন্য কোনো কিছু আমরা নই। হ্যাঁ, তবে আপনি যে কোনো একটা স্কুল থেকে সার্টিফিকেট গ্রহণ করেছেন, সেটা আপনি বলতে পারেন যে আমি অমুক স্কুল থেকে পাস করছি। কাজে এই জন্য আপনি একটা সংস্থার মাধ্যমে যদি মুমিন হয়ে থাকেন বা দিন শিক্ষা করে থাকেন, সেই সংস্থাটার নাম আপনি বলতে পারেন যে আমি অমুক সেকশন থেকে বা অমুক স্কুল থেকে আমি পাস করেছি, কিন্তু আপনার সার্টিফিকেটটা হলো আপনি মুসলমান। আহলে হাদিসের লোকেরা যদি 10টা লোক আল্লাহর পথে নিয়ে আসে, সেই 10টা লোক হবে মুসলমান। তাবলিগ জামাত যদি 10টা লোককে আল্লাহর পথে নিয়ে আসতে পারে, সেই 10টা লোক হবে মুসলমান। কিন্তু তা না হইয়া ওই আহলে হাদিসের যে কটা লোককে বুঝাতে পারছে ওরা আহলে হাদিস হয়েছে, তাবলিগ জামাত যে কটাকে বুঝাচ্ছে ওটা তাবলিগ হয়েছে, পিসাবরা যে কটা বুঝাইছে ওটা পীরের মুরিদ হয়েছে, মুসলমান কেউ হয় নাই। কি ঠিক কিনা বলেন? তো এই যে দেশে স্কুলগুলা, এই স্কুলগুলি কিরকম করে? স্কুলগুলি তো যে কটা পাস করে ওই সব কটাই এক জায়গায় যেয়ে কলেজে ভর্তি হয়। কিন্তু আপনাদের কি হলো কপাল পরা অবস্থা, যে আপনারা যে কটা লোক ডাকলেন বুঝাইলেন, সেই কটা লোক হলো কি, এই কটা লোক হানাফি হলো, নাহলে শাফি হলো, নাহলে আহলে হাদিস হলো, না হলে তাবলিগ জামাত হলো, কিন্তু মুসলমান কেউ হলো না। তা এই স্কুল বা কি জন্য করলেন, আর এই স্কুলের সময় ব্যয় কি জন্য আপনারা করলেন বলেন? কাজে সকলের মেহনত ঠিক, যদি আপনি মেহনত করে ওই লোকটাকে মুসলমান বানাতে পারেন। আপনি তাবলিগে গেছেন, 10টা লোক যদি আপনার কথায় পথে আসে, সে 10টা মুসলমান হবে, সেই 10টা তাবলিগি ভাই হবে কেন? পীরের দরবারে যায় যদি 10টা লোক আল্লাহর পথ পেয়ে থাকে, সেটা মুরিদ ভাই হবে কেন? পীর ভাই, হ্যাঁ, এটা কেন হবে? সে তো হবে মুসলমান, সে ডিসিপল, পীরের মুরিদ, হ্যাঁ, এটা কেন হবে? কাজে এই বিষয়টা আপনারা বোঝেন, এটা না বুঝে কবরে গেলে বিপদ আছে। স্কুল বন্ধ করতে আমি বলি নাই, আপনাকে দরগা খানকা যে যেভাবে করেন করেন, কিন্তু আপনি যে লোকটাকে দিন বুঝালেন সেই লোকটা মুসলমানের খাতায় তার নাম উঠিয়ে দেন, আল্লাহর গোলামের খাতায় রেজিস্টারে তার নাম উঠিয়ে দেন, এটা তাবলিগের খাতায় নাম উঠেন না, আর পীরের খাতায় নাম উঠেন না। কি কথাটা বুঝতে পারছেন? তাকে আল্লাহ যেটা বলছে যে আমার গোলামি এটা গ্রহণ করো, আমার গোলামের দপ্তরের নাম লেখাও, তো এই লোকগুলাকে আপনি আল্লাহর গোলামের খাতার নাম লেখাই দেন যে আমরা 10টা লোক বুঝিয়ে আল্লাহর গোলাম বানিয়েছি। এটা হবে আপনার কাজ। কি বুঝতে পারছেন বিষয়টা? খুবই কঠিন কথা। এই সূরা রুমের মধ্যে কথাগুলো আল্লাহ এভাবে বলছেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দিনকে খণ্ড বিখণ্ড করেছে, ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, আমাদের আলেমরা করছে, করে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের কাছে যা আসে এটা নিয়ে খুশি, এটা ভালো। আমি যে হাদিসগুলি মানি এগুলি সব সহি, আর আপনার হাদিসগুলো সব জাল। কি আপনাদের এখানে আসার আগেও একটা লোক মোবাইলে আমাকে বারবার বিরক্ত করছে যে শবে বরাতের যে হাদিসগুলো এগুলো জাল, মানে উনি শবে বরাত পালন করেন না, এই জন্য ওগুলো জাল। কোন হাদিস জাল আর কোন হাদিস সহি, এটা এই যুগের কোনো মানুষের বলার ক্ষমতা আছে? আমরা কি রাসূলের কথা শুনেছি যে আমরা এটা বলবো জাল, এটা বলবো সহি? তো এই ধরনের কথা বলা তো ঠিক না। এখন আলেমরা বলে, আর কি করবো আমরা বলেন? আপনি না বললে চুপ থাকেন। এভাবেই আমাদের কথাবার্তা চলছে। এই জন্য 50,000 বছরের সমান দিনে বিচার হবে। সেই দিন দেখবেন এগুলি সব উন্মুক্ত হবে, যে তোমরা কি দায়িত্ব পালন করেছো এটা বলো। তোমরা যে আলেম, আল্লাহ তো আমাদেরকে বাছাই করেছে, এটা কোরআনে বলা আছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন আমি একদল আমার বাছাইকৃত বান্দাদেরকে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। এই আসমানি কিতাবের ওয়ারিস যারা রয়েছে এটা আল্লাহর বাছাই করা মানুষ এগুলি। কিন্তু এই বাছাই করা মানুষ অর্থাৎ টেস্টে অ্যালাউ হওয়া মানুষ, এগুলা কিন্তু ফাইনাল পরীক্ষায় অনেক ফেল করে।
তা আমরা তো বাছাই করা, হ্যাঁ, কিন্তু আমরা ফাইনালে অনেক ফেল করব, সেটা কিন্তু এর সামনের আয়াতেই বলা আছে। এভাবে অবস্থাটা না, আপনি কি মূল বিষয়টা বুঝতে পারছেন? আপনি একটা মানুষকে চেষ্টা করে বুঝিয়ে আল্লাহর দ্বীনের পথে আনছেন, আনার পরে সেইটা আপনার দলের খাতায় নাম লেখাইয়া না লেখাইয়া ওটাকে মুসলমানের খাতায় নাম, যে একটা লোক মুসলমান হয়েছে, একটা লোক ইসলামের দিকে ঢুকছে, একটা লোক আল্লাহর গোলাম হয়েছে, এই খাতায় তার নাম লেখা, তাহলে আপনি কামিয়াব হবেন। আর যদি নিজের দল ভারী করেন তা আপনি প্রত্যেক বছরে হাদিয়ে পাবেন, মুরিদ যত বেশি তত হাদিয়ে বেশি। কি একটা মুরিদে 10 টাকা দিল তো 1 লাখ মুরিদ থেকে 10 লাখ টাকা হয়ে গেল, তো 10 টাকা কেউ দেয়? এই জন্য এগুলি যদি আমরা করি ধর্ম ব্যবসা, আল্লাহ বলেন ইয়মা তুবলা সারাইরু, সেদিন সমস্ত অন্তরের গোপন রহস্যগুলি প্রকাশ করে দেওয়া হবে, যে কে কোন উদ্দেশ্যে তোমরা কি করেছো। ওয়াইজা মাসান নাসাদ দুরুন দাও রব্বা মুনিবিন ইলাইহি, আল্লাহ বলেন মানুষের স্বভাব, যখন মানুষের উপরে কোনো বিপদ আপদ আসে, কোনো বালা মুসিবত আসে, তখন দাও রব্বা মুনিবিন ইলাইহি, তখন একান্তভাবে তারা আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহকে ডাকে। মুশরিকরা যখন নৌকায় ভ্রমণ করত তখন দেবদেবী মূর্তি নৌকায় নিয়ে নিত, কিন্তু যখন কঠিন ঝড় তুফান শুরু হইতো তখন মূর্তি সব নদীতে ফেলাই দিয়া তখন আল্লাহকে ডাকতো, যে আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ পারবে না। কথা বলতে পারছেন? বলে শেষ পর্যন্ত কোনোভাবে নৌকা যখন বাঁচে না তখন মুসলমানদের আল্লাহর দোয়াই। কথা বলতে পারছেন? তো আল্লাহ বলেন এই কথাগুলি, যে মানুষের পরে যখন বিপদ আসে তখন আল্লাহকে একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী আল্লাহকে ডাকে। সুম্মে যা আজাক মিনু রহমা, এরপরে যখন তাকে আল্লাহ তাআলা রহমতের স্বাদ গ্রহণ করার, এজা ফারিকু মিনহুম বে রব্বিহিম ইউশরিকুন, তখন তাদের একদল রবের সাথে শিরক করে। সবাই করে, একদলের কথা বলছেন। তুফানে আপনি আত্মরক্ষা করলেন, বেঁচে গেলেন, তো এখন কয় যে না আমি এই তুফানে পড়ার পর আমি অমুক পিসাবের মান্যত করছি, এই টাকা যে আমি তুফানগুলো বাঁচলে পিসাবের এই টাকা, এই মান্যতে আমার পিসাবের কাছে মান্যত করার কারণে আমি বেঁচে গেছি। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন বাঁচাইলাম আমি, আর আমার রহমত ভোগ করার পরে এখন তুমি শিরক করছো। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আল্লাহ বলেন এটা কেন? যে আমি যা তাদেরকে দিয়েছি এই নিয়ামতে তারা নাশুক্রিয়া করবে, তারা মানে আনগ্রেটফুল হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, এই জন্যই তারা এটা করছে। আল্লাহ ফাতামাত্তাউ, ভোগ বিলাস করো, পৃথিবীতে খাওয়া দাওয়া করো, ভোগ বিলাস করো, ফাসাওফা তা'লামুন, অচিরেই জানতে পারবে, যখন তোমরা আমার কাছে আসবে তখন অচিরেই জানতে পারবে যে তোমরা কি করেছো, এটা জানতে পারবে। আল্লাহ বলেন আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহু ইয়াতাকাল্লামু বিমা কানু ইউশরিকুন, আমি কি তাদের উপরে এমন কোনো দলিল প্রমাণ নাযিল করেছি যেই দলিল প্রমাণগুলি তারা যে শিরক করে এই শিরকের পক্ষে কথা বলে? এমন কোনো প্রমাণ কি নাযিল আমি করেছি? কখনোই আল্লাহ করেন নাই। যে তারা যে শিরক করে এই শিরকের পক্ষে আল্লাহর এই দলিল প্রমাণ তাদের পক্ষে কথা বলে, এরকম কোনো দলিল প্রমাণ আল্লাহ নাযিল করেননি। ওই যাজাকনা নাসা রহমাতান ফারিহু বিহা, আল্লাহ বলেন মানুষকে যখন আমি রহমত দান করি, রহমতের স্বাদ গ্রহণ করাই, তখন তারা আনন্দিত হয়, উৎফুল্ল হয়। ওয়ান তুসিবহুম সাইয়্যাতুম বিমা কাদামাত আইদিহিম, এবং যখন তাদের হাতের উপার্জনের জন্য, তাদের কামাইয়ের জন্য তাদের উপরে কোনো বিপদ আসে, তখন কি হয়? এজাহুম ইয়াকনাতুন, তখন তারা নিরাশ হয়ে যায়, তখন তারা ধৈর্য ধারণ করে না, আল্লাহর প্রতি অসন্তুষ্টি জ্ঞাপন করে মনে মনে, যে আল্লাহ এখনও এরকম করেন কেন, আল্লাহ কেন এটা করলেন। এটা কিন্তু আমরা যারা আল্লাহ তাদেরও মনের মধ্যে এরকম কিন্তু ঢোকে, কিন্তু তখন তওবা করতে হবে যে না আল্লাহ আমাকে দয়া করবেন, আল্লাহর রহমত কাছে আমি পাবো, কাজে আল্লাহ দয়া করতে যদি দেরি হয় তা আমরা যেন অসন্তুষ্ট না হই। এটা কিন্তু আমি আমার কথাই বলছি, যে আমিও মনে হয় যেন মাঝে মাঝে অস্থির হয়ে যাই যে এটা এরকম হচ্ছে কেন, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, ওরা কি দেখে না যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রিজক সম্প্রসারণ করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজককে আল্লাহ সংকীর্ণ করে দেন। এই ধন সম্পদ পৃথিবীর আল্লাহ কাউকে বাড়াই দেন, কাউকে কমাই দেন, এটা আল্লাহর ইচ্ছা।
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে জাতির জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। ধন সম্পদ বাড়ায় দিলে কি উপকার হবে কি ক্ষতি হবে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু এই তাফসীরকাররা বলেছেন যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ দুনিয়ার ধন সম্পদ থেকে দূরে রাখেন। এই দুনিয়ার ধন সম্পদ বেশি হয়ে গেলে মানুষ ইবাদত করার ইচ্ছা করলেও করতে পারে না, এমনভাবে তার কাজকর্মের ব্যাপকতা এমন হয়ে যায় যে সে এই ইবাদত করার মন থাকলেও ইবাদত করতে পারে না, সমস্যা হয়ে যায়। এই জন্য স্বাভাবিকভাবে জীবন করা, স্বাভাবিকভাবে চলাফেরা করা এটাই আসলে ভালো এবং পরকালের জন্য এটা কল্যাণকর। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, এর মধ্যে রয়েছে নিদর্শন জাতির জন্য যারা ঈমান রাখে। আল্লাহ বলেন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, বিভিন্ন সাইডের কথা বলে। এখন আর এক কথা আল্লাহ বলছেন যে ফাআতি যাল কুরবা হাক্কাহু, জাল কুরবা হল নিকটতম আত্মীয়, নিকটতম আত্মীয়দেরকে তাদের হক পুরোপুরি আদায় করে দাও। নিকটতম আত্মীয় আপনার ভাই বোন, বাপ মারা গেছে পরে কৌশল করিয়া জানেন যার জ্ঞান বুদ্ধি আছে সে বাবার সম্পত্তি ভালো ভালো দোকানগুলো দখল করে নিল, কেউ বাপের লাইসেন্স করা অস্ত্র নিয়ে গেল, কেউ এইটা সেইটা করলো, তার বন্ধুরা বলে যে না এই লোকটার যোগ্যতা আছে বুদ্ধি আছে, খুব প্রশংসিত। এইরকম বন্ধু যারা না তারা এই লোকটার প্রশংসা করেছে, না এই লোকটার জ্ঞান বুদ্ধি আছে, কায়দা করিয়া সব নিয়ে নিছে। কিন্তু নিয়ে নিছে যাবার সময় সব কায়দা থেকেই যাবে, শুধু পাপের বোঝা নিয়ে কবরে যাওয়া ছাড়া কিচ্ছু না। এরকম কিন্তু সমাজে বহু ঘটনা আসে যেটা আমাদের কাছে একেবারে ডাইরেক্ট এগুলোর অভিযোগ আমাদের কাছে আসে যে এইরকম হচ্ছে। বড় ভাই বড় ছিল, ছোট ভাইরা ছোট, বাবার সব সম্পত্তি দখল করে নিজে বিরাট মহাজন, নিজে বিরাট শিল্পপতি। আল্লাহ বলছেন না, নিকটতম আত্মীয়দেরকে তার হক দাও, তোমাদের আত্মীয় সমাজে কেউ এতিম থাকলে তার মালকে তুমি সুরক্ষা দাও। এটা বারবার বলছে। এতিমের সম্পদ যারা ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, আগুন বা আগুনে বাস্ট হয়ে যাবে পেট। মিসকিনকে তার অধিকার দাও, ইবনে সাবিল মুসাফিরকে তার অধিকার দাও। এই মুসাফিরের সমস্যাটা পৃথিবীতে এখন অতটা প্রকট নয়, যে আগে সফর করতে করতে মানুষ অনেক সময় এমনভাবে বিপদে পড়ে যেত যে তার সাহায্য না করে সে মরে যাবে, এমন অবস্থা মুসাফিরদের হইতো। তো এইভাবে কোনো সফরকারী আপনার আত্মীয় না স্বজন না, কিন্তু পথিক সে আপনার বাড়ি যদি উপস্থিত হয় তো 3 দিন পর্যন্ত সে আপনার বাড়ি খাবে পড়বে, থাকা খাওয়ার ব্যবস্থা আপনি করবেন। 3 দিন পরে আপনি তাকে বিদায় করবেন, তখন তাকে কিছু অতিরিক্ত খাবারও সাথে দিয়ে দেবেন, হ্যাভারস্যাক লাঞ্চ। এভাবে একজন মুসাফিরের হক আদায় করার জন্য ইসলামে এটা বিধান রাখা হয়েছে, বলা হয়েছে। আর এই জন্য আরব দেশের লোকেরা এরা তো খুব অতিথিপরায়ণ। দেখেন না হজে গেলে আরাফাত ময়দানে যে বড় বড় 12 চাকা 16 চাকার ট্রাক ভরিয়ে খাবার নিয়ে আসে হাজী সাহেবদের জন্য। তো এরা কিন্তু প্রাচীনকাল থেকে ইসলামের আগেতে অতিথিপরায়ণ। এই জন্য আরবের বড় বড় নেতারা তারা ওই রাত্রে বাড়ির সামনে আগুন জ্বালিয়ে রাখতো, যে কোনো মুসাফির যদি পথ হারিয়ে যায় বা তার কোনো সে কোথায় যাবে সন্ধান না পায়, তো আলো দেখে এই আলোর কাছে আসবে, তখন আমরা তার সেবা করব। এভাবেও কিন্তু আরব জাতির সেবার ইতিহাস আছে। এই যে হাতেম তাইর কথা শোনেন নাই, হাতেম তাইর বাড়িও তো আরবে। এই হাতেম তাই ছেলে তো আদিবের নেতাই আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়ে সে ইসলাম গ্রহণ করেছে, তার বোন ইসলাম গ্রহণ করেছে। তারপরে জুবাইর ইবনে মুতাইম, এই হাতেম তাইর নাতি, এরা ইসলাম গ্রহণ করেছে। তো এই জন্য আল্লাহ বলেন এতিম মিসকিন মুসাফিরদের হক আদায় করো, জালিকা খায়রুল লিজানি ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটা ওদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আল্লাহর সন্তুষ্টি যারা কামনা করে তাদের এটা উত্তম। আউলাইকুম মুফলিহুন, এবং এদের হক যারা আদায় করবে তারা জয়যুক্ত হবে। ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এবং তোমরা যে সুদ দাও মানুষের সম্পদ বাড়ানোর জন্য, ওটা আল্লাহর কাছে বাড়ে না। সুদের কারবার, তোমরা যে সুদের কারবার সুদের লেনদেন করো মানুষের যে সম্পদ বাড়বে এজন্য, আল্লাহ বলেন এটা আল্লাহর কাছে বাড়ে না, বরং ধ্বংস হয়। সুদের কারণে মানুষ ধ্বংস হয়। এই সুদের কারবার যারা আমরা বহু পরিবার দেখছি সুদের কারবার করে করে বিশাল সম্পত্তির মালিক হয়েছে, কিন্তু এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে বংশের কোনো চিহ্ন নাই। কীভাবেই যে ধ্বংস হয়েছে এইগুলা বলে কোনো কিছু করা যায় না।
কাজে সুদের কারবারকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং সুদের কারবার যারা করে তাদের রোজা নামাজ ইবাদত বন্দেগী কবুল হয় না। কথা বলতে পারছেন? টাকা পয়সা দেখেন সমাজে ব্যাপকভাবে সুদের কারবার চলছে। মানুষের কেউর কাছে ধার নিলে তা ফেরত দেবে না, কর্জে হাসা নিলে সে টাকা মালিককে ফেরত দেয় না, কিন্তু সুদে টাকা গ্রহণ করে তা আদায় করতে পারে। তারা ওই পাশায় পিটান দিয়ে আদায় করতে পারে, সুদের টাকা মানুষ দিতে পারে, কিন্তু কর্জে হাসানা নিলে সে টাকা ফেরত দেয় না। যার জন্য মানুষ কর্জে হাসানা দেওয়া এটাকে খুব ভয় করে, যে টাকা দিলে আর ফেরত পাবো না। তো এই জন্য আল্লাহ বলেন যে সুদের ব্যাপারটা এটা আল্লাহর কাছে বাড়ে না, সুদে ধ্বংস হয়। সুদের কারণে কোনো এক সময় সমস্ত সম্পদ এই সুদী কারবারি যারা এই কটা লোকের হাতে চলে আসবে, সাধারণ মানুষের কাছে কোনো অর্থকরী থাকবে না। তখন তাদের যে প্রোডাকশনটা আসবে, এই প্রোডাকশনটার যে কনজামশন হবে, এই কনজামশনের জন্য যা সাধারণ মানুষের কাছে অর্থ থাকা লাগবে এটা নাই, না থাকার কারণে তাদের প্রোডাকশন আছে, কনজামশন নাই। এই জন্য প্রোডাকশন এবং কনজামশন এই দুইটার ব্যালেন্স নিয়ে যখন একটা উৎপাদন হয়, সেটাকে ইকোনমিক্সের অপটিমাম টেস্ট, যে যেভাবে উৎপাদন সেভাবে ব্যয়, এই দুটা যদি ব্যালেন্স থাকে তাহলে সেটা অপটিমাম টেস্ট এবং এটা সমাজ রক্ষা পেতে পারে। কিন্তু সুদের কারবার করতে করতে আস্তে আস্তে সব সম্পদটা ওই সুদী কারবারিদের হাতে চলে যাবে, তখন সাধারণ মানুষ শূন্য হবে, তখন বিপ্লব হবে, যে ওদেরকে মার কাট আমরা নাই, আমরা কি করব, আর ওরা সম্পদ উৎপাদন করে বিক্রি হবে না, সমুদ্রে ডুবাই দেবে। এরকম একটা অবস্থা সৃষ্টি হয় সুদের কারবারে। তো এই জন্য আমি সংক্ষেপে বললাম, এটা আপনারা আরো ভালো করে জেনে দেখেন যে সুদে ধ্বংস হয়। আমা আতাই তুমেন জাকাত দেন তুরিদুন আল্লাহ, এবং তোমরা যা জাকাত দাও আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, ফাউলাই কুমল মুদেফুন, আল্লাহ তাদেরকে ডবল ডবল করে বাড়ায় দেবেন। জাকাত দেওয়ার পরে আপনি সব বরকত, আপনি খাদ্য খাবেন, রোগ ব্যাধি হবে না, মানে আপনি ভেজাল খাইলে তো অসুস্থ হবেনি। তো জাকাত হলো মালের ময়লা, তো ময়লা যদি বাইর না করেন তো আপনার মাল সব দূষিত, তাহলে দূষিত মাল খাইলে আপনার অসুস্থ হবেই। আর জাকাত বের করে দেওয়ার পরে বাকিয়াতুল্লাহ, মানে আল্লাহ যা দিতে বলছে এগুলো সব দেনাপানা শোধ করবে, যা থাকবে এটার নাম বাকিয়াতুল্লাহ। কোরআনে বলা আছে বাকিয়াতুল্লাহ, মানে আল্লাহর আইনে দিয়া থুইয়া যা থাকে ওইটা বাকিয়াতুল্লাহ। এটা খাইলে খাওয়ায় অল্প বরকত পাবেন, আপনার খাইতে স্বাদ লাগবে, খাওয়ার পর রোগ ব্যাধি হবে না, পারিবারিকভাবে শান্তি শৃঙ্খলা, এগুলো সব দিক থেকে আপনি নিরাপদে থাকবেন। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সন্তুষ্টির জাকাত দাও, তো আল্লাহ তাআলা এটাকে বাড়িয়ে দিবেন। পরকালে তোমাদেরকে এই জাকাতের বিনিময়ে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, এরপর তিনি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন, সুম্মা ইউমীতুকুম, তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়িকুম, তারপর তোমাদেরকে পুনরায় জীবিত করবেন। কেন? যে ন্যায় বিচার করার জন্য পুনরায় জীবিত করার প্রয়োজন আছে। হাল মিন শুরাকাইকুম মা ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, আল্লাহ বলেন তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে যে এই কাজগুলো করতে পারে? তোমরা যাদেরকে বানাইয়া বানাইয়া সুন্দর রং দিয়া তোমরা ঘরের মধ্যে তালা দিয়ে আটকাই রাখছো, এই তোমাদের শরীরটা এর কিছু করতে পারে? সুবহানাহু, পবিত্রতা আল্লাহর, তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহর সাথে যা অংশীদার সাব্যস্ত করা হয় আল্লাহ এর থেকে পবিত্র, অতি ঊর্ধ্বে। মুশরিকরা বলে যে আল্লাহ আমাদেরকে সব দেয়, কিন্তু দেয় কেন? এই আমাদের দেবদেবীদের দোয়ার জন্য আল্লাহ দেয়, মানে ওকে সারতেই পারবে না। হ্যাঁ, আমি ভালো হয়েছি কেমন? পিসাবের দোয়ায় আল্লাহ আমাকে ভালো করছে। আমাকে এক গুরু আঙুল চাই পিছিয়ে দেখেন তো আমার এই শরীরে কি সুন্দর রক্ত, পিসাব আমার জন্য দোয়া করেছেন, সেই জন্য আল্লাহ আমাকে এই দিয়েছে। মানে আল্লাহর কথা এটা সরাসরি বলতে পারে না। এগুলো কিন্তু নামাজি লোকও এরকম করে, এটা জ্ঞানের অভাবে। কাজে এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে আপনি বুঝতে পারবেন যে শিরক কাকে বলে, শিরক থেকে দূরে থাকতে হবে। এ পর্যন্ত আমরা আজকে ইনশাআল্লাহ সমাপ্ত করছি। 40 নম্বর আয়াত আমরা আসি। 40 সূরা রুম